ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে ক্লাস 9-এর ইতিহাস, ক্লাস 9-এর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছে সে বিষয়ে আলোচনা করব। তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শিল্প বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা। শিল্পে উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটে, যোগাযোগ ব্যবস্থার, পরিবহন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে, অর্থনৈতিক উন্নতি ঘটে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসে। এসবের সমন্বয়ই হলো শিল্প বিপ্লব। বিশ্বে প্রথম শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডে, ইউকে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে। ইউরোপের অনেক দেশ ছিল, অথচ সেই সব দেশে শিল্প বিপ্লব ঘটেনি। ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটে। এর কারণ কি? নিশ্চয়ই এর কারণ আছে। আপনি শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম দেখা দেয়নি। ইউরোপে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে দেখা দিলেও পরবর্তীকালে ফ্রান্সে, জার্মানিতে, বেলজিয়ামে, রাশিয়াতে, আমেরিকাতে শিল্প বিপ্লব ঘটে। এছাড়া আরও অনেক দেশে ইউরোপের শিল্প বিপ্লব দেখা দিয়েছে। শিল্প বিপ্লবের প্রথম যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, এবং শিল্প বিপ্লবের সংজ্ঞা নিয়ে বা শিল্প বিপ্লব কাকে বলে তা নিয়েও পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। শিল্প বিপ্লব শুধু দ্রব্য উৎপাদন বৃদ্ধি করেনি, দ্রব্য উৎপাদন বৃদ্ধি করেছে, আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটিয়েছে, তার পাশাপাশি মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে, মানুষের মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে, দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিয়েছে। তাই আমরা আলোচনা করব ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছে। 1 নাম্বার কারণ, 1 নাম্বার পয়েন্টে আমরা উল্লেখ করব প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডে প্রাকৃতিক পরিবেশ, স্যাঁতসেঁতে আবহাওয়াতে বস্ত্র শিল্পের উপযোগী পরিবেশ ছিল, তাই সেখানে শিল্প বিপ্লব ঘটেছে। নদী, জলপ্রপাত, জলশক্তি চালিত যন্ত্র চালনার ক্ষেত্রে সুবিধা তৈরি করেছে। কয়লা, লোহা ইংল্যান্ডে ব্যাপকভাবে পাওয়া গিয়েছে। ইংল্যান্ডে নদী
খাল বিল থাকায় কাঁচামাল সরবরাহ করার সুবিধা পাওয়া গেছে। দক্ষিণ ইংল্যান্ডে বায়ুশক্তি পাওয়া গেছে। এই সব প্রাকৃতিক কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে, এই কথা আমরা বলতে পারি। কিন্তু এই সব কারণকে শিল্প বিপ্লবের মূল কারণ এ কথা বলা যায় না। এক্ষেত্রে প্রফেসর হবসবম বলেছেন, তিনি কি বলেছেন? ইউরোপের অন্যান্য দেশে স্যাঁতসেঁতে ওয়েদার আবহাওয়া ছিল, কিন্তু তবুও সেখানে তো শিল্প বিপ্লব হয়নি। হবসবম বলেছেন, জার্মানিতে প্রচুর কয়লা ছিল, লোহা ছিল, তবু তো সেখানে শিল্প বিপ্লব হয়নি। তিনি আরও বলেছেন, স্কটল্যান্ডে জলশক্তি ছিল, হল্যান্ডে বায়ুশক্তি ছিল। এছাড়া ইংল্যান্ডে যে প্রাকৃতিক সুবিধাগুলোর কথা আমরা আলোচনা করলাম, এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও ইংল্যান্ডে 1760 থেকে 1780 আগে কেন শিল্প বিপ্লব হলো না? তাই হবসবম এই কথা মেনে নিতে পারেননি যে প্রাকৃতিক পরিবেশ ইংল্যান্ডে অনুকূল ছিল বলেই সেখানে শিল্প বিপ্লব হয়েছে। তবুও এ কথা নিরপেক্ষভাবে আমরা স্বীকার করব, প্রাকৃতিক পরিবেশ অনুকূল ছিল ইংল্যান্ডে, সেটাকে ইংল্যান্ড কাজে লাগিয়ে সেখানে শিল্প বিপ্লব ঘটিয়েছে। নাম্বার 2, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পশ্চাতে 2 নম্বর কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি জনসংখ্যা বৃদ্ধি। 1700 সাল থেকে 1799, অর্থাৎ এই 100 বছর যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, এই 100 বছরে এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জনসংখ্যার বহু জনগণ তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে কৃষিতে বেকার দেখা দেয়, কৃষিক্ষেত্রে ছদ্মবেশী বেকার দেখা দেয়। তাই কৃষি শ্রমিকরা তারা শহরে টাউনে চলে আসে, ইন্ডাস্ট্রিতে শিল্পে এসে তারা কম মজুরিতে কাজ নেয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা ইংল্যান্ডে দেখব, ইংল্যান্ডের যারা ধনী কৃষক, জমিদার, জোতদার, তারা ছোট ছোট জমির মালিকের অধীন যে জমি ছিল সেগুলি ধনী কৃষকরা কেড়ে নিয়েছে। ধনী কৃষকরা তাদের কাছ থেকে জমি কিনে নিয়েছে, কিনে নিয়ে বড় আয়তনের জমি তৈরি করেছে, যার ফলে বহু কৃষক, গ্রামের বহু কৃষক তারা বেকার হয়ে যায়, তারা কাজ হারায়। সেই সব কৃষক
জনসংখ্যার বাড়তি অংশ তারা কারখানাতে শহরে চলে আসে, সামান্য মজুরি নিয়ে তারা কারখানায় কাজ করে। তাহলে এ কথা বলতে পারি ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে লেবার সাপ্লাই বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর কারণ শিল্প বিপ্লবের। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পশ্চাতে 3 নম্বর কারণ তোমরা উল্লেখ করবে কৃষি বিপ্লব, এগ্রিকালচার রেভলিউশন। এগ্রিকালচার রেভলিউশন কি? কৃষিতে সাবেকি প্রথায় চাষ বন্ধ করে আধুনিক প্রথায় চাষ শুরু হয়। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হয়। পপুলেশন বা জনসংখ্যা বাড়তে থাকে, তাদের খাদ্য দরকার, আর তাদের খাদ্যের অভাব পূরণের জন্য কৃষিতে খাদ্যদ্রব্য উৎপাদন বাড়ে। দেখো ইংল্যান্ডে 1730 থেকে 1770 সালে, অর্থাৎ এই 40 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 7%, আর খাদ্য ও কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10%। এই যে 10% খাদ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধি পেল, তার ফলে কৃষিজাত দ্রব্য কাঁচামাল হিসাবে শিল্পে ব্যবহার বৃদ্ধি পায়। আর জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং কৃষিতে আধুনিক প্রথায় চাষ করার ফলে কৃষিতে কৃষকের প্রয়োজন কমে যায়, কৃষকের মধ্যে বেকার সৃষ্টি হয়। তাই এগ্রিকালচার রেভলিউশন শিল্প বিপ্লবে সাহায্য করেছে। কারখানাতে শ্রমিক সাপ্লাই বৃদ্ধি করেছে এগ্রিকালচার রেভলিউশনের ফলে, কৃষি বিপ্লবের ফলে। পাশাপাশি বা অন্যদিকে তোমার ভিলেজ থেকে অর্থাৎ গ্রামগুলি থেকে শহরে কারখানায় বহু কৃষক শ্রমিক হিসাবে কাজ নিয়েছে। এই কথা আমাদের স্বীকার করতে হবে যে কৃষি বিপ্লবের উপর নির্ভর করেই শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব কৃষি বিপ্লব না হলে ঘটে না, যেটা ইংল্যান্ডের আমরা দেখেছি যে সেখানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কাঁচামাল বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কৃষকের চাষবাসে লোকের সংখ্যা কম লেগেছে, বেকার সৃষ্টি হয়েছে, তারা শিল্পে কাজ নিয়েছে। তাহলে আমরা এই কথা বিশেষভাবে মনে রাখব, কৃষি বিপ্লব তোমার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ভিত তৈরি করেছে। 4 নম্বর ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ কাঁচামাল, বাজার, মূলধন, এই 3টি বিষয় শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে, শিল্পে উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কাঁচামালের অভাব ছিল না। আমি একটু আগেই বললাম তোমাদের কাছে যে ইংল্যান্ডে কৃষি বিপ্লব হয়েছে, কৃষিজাত দ্রব্যের উৎপাদন বেড়েছে, আর কৃষিজাত দ্রব্য থেকে কাঁচামাল শিল্পে পাওয়া গেছে।
উত্তর আমেরিকাতে, আফ্রিকা মহাদেশে, এশিয়া মহাদেশে ইংল্যান্ডের উপনিবেশ ছিল। এই সব উপনিবেশ থেকে প্রচুর কাঁচামাল ইংল্যান্ড নিয়ে এসেছে। পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে কাঁচামাল পেয়েছে, দুদিক থেকে পেয়েছে। আর উত্তর আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের যেসব ভূখণ্ডে তাদের উপনিবেশ ছিল, ইংল্যান্ডের উপনিবেশ ছিল, সেই সব উপনিবেশে ইংল্যান্ড দ্রব্য বিক্রি করেছে। তাদেরই উপনিবেশ, তাদের দ্রব্য সেখানে বিক্রি করেছে। একচেটিয়া বাজার তারা স্থাপন করেছে। তারা এককভাবে সেখানে তাদের শিল্পজাত দ্রব্য যোগান দিয়ে বিক্রি করেছে। তাদের একচেটিয়া আধিপত্য ছিল বলে তারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছে, প্রফিট অর্জন করেছে। সেই প্রফিটকে আবার তারা মূলধন হিসাবে শিল্পে বিনিয়োগ করেছে। ইংল্যান্ডে ধনিক শ্রেণী, মধ্যবিত্ত তথা ধনিক শ্রেণী তারা শিল্পে মূলধন যোগান দিয়েছে। মূলধনী শ্রেণীর উদ্ভব হয়েছে। সেখানে ব্যাংক ব্যবস্থা উন্নত হয়েছে। ব্যাংক পুঁজি শিল্প পুঁজিতে পরিণত হয়েছে। ব্যাংক পুঁজি শিল্পে বিনিয়োগ হয়েছে, যার ফলে ইংল্যান্ড শিল্প বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। ভারত, চীন এইসব দেশ বিলাসদ্রব্য ইংল্যান্ড থেকে আমদানি করত। আর এই বিলাসদ্রব্যের মধ্য দিয়ে, বিক্রির মধ্যে দিয়ে, রপ্তানির মধ্যে দিয়ে ইংল্যান্ড প্রচুর পরিমাণে লাভ করত। সেই লাভের টাকা তারা শিল্পে বিনিয়োগ করত। তাহলে শিল্পে কাঁচামাল দরকার, সেটা ইংল্যান্ড সহজেই পেয়েছে। তারা বাজার পেয়েছে দ্রব্য বিক্রি করার জন্যে। আবার উপনিবেশ থেকে কাঁচামাল তারা সংগ্রহ করেছে, উপনিবেশে দ্রব্য বিক্রি করেছে। আর দ্রব্যের বিক্রির মাধ্যমে যে প্রফিট হয়েছে সেটাকে মূলধন হিসাবে তারা আবার শিল্পে বিনিয়োগ করেছে। 5 নাম্বার পয়েন্ট, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম ঘটার ক্ষেত্রে আমরা একটা বিশেষ কারণ হিসাবে বলতে পারি পলিটিক্যাল স্টেবিলিটি। দেখো, যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাতে স্থিতিশীলতা দরকার। ইংল্যান্ডের যে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক ব্যবস্থা, প্রথমে চরম রাজতন্ত্র ছিল ইংল্যান্ডে। 1688 গৌরবময় বিপ্লব, রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে সেখানে কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়। তো পলিটিক্যাল স্টেবিলিটি সেখানে ছিল, আইনের অনুশাসন সেখানে ছিল। কিন্তু আমরা দেখব যে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল না। ইংল্যান্ড 1688 সালের গৌরবময় বিপ্লবের পর যুদ্ধে জড়িয়ে পড়েছে, কিন্তু এই যুদ্ধগুলি ইংল্যান্ডের উপর ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করতে পারেনি। আর ইংল্যান্ডের নৌশক্তি ছিল শক্তিশালী। নৌশক্তি শক্তিশালী থাকার ফলে জলপথে ইংল্যান্ডের বাণিজ্য ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য ছিল। ফ্রান্সের ক্ষেত্রে ছিল না, জার্মানির ক্ষেত্রে ছিল না। ফ্রান্সে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল। 1789 সালের পরে 1789 আগে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল না, শাসন ব্যবস্থা অনুন্নত ছিল।
আবার ফ্রান্সের 1790-এর বিপ্লবের পরে ফ্রান্সে একাধিকবার পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট হয়েছে, কিন্তু ইংল্যান্ডে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। গৃহযুদ্ধ হলেও তার প্রভাব ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বাধা সৃষ্টি করতে পারেনি। 6 নাম্বার পয়েন্ট, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে গতিশীলতা ছিল, সমাজ ছিল মুক্ত, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এইগুলো ইংল্যান্ডের সমাজে ছিল না। অন্যান্য দেশের মতো মধ্যযুগীয় যে কুসংস্কার, মধ্যযুগীয় যে যুগ, সেটা কিন্তু ইংল্যান্ডে ছিল না। সমাজ অনেকটা প্রোগ্রেসিভ, সমাজ অনেকটা ডাইনামিক, যেটা অন্যান্য দেশে মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল। ধর্মীয় গোঁড়ামি ছিল, ধর্ম এবং রাজনীতি নিয়ে বিবাদ। ফ্রান্সে অভিজাত শ্রেণীর আধিপত্য ছিল। ফ্রান্সে সামাজিক ক্ষেত্রে প্রগতিশীলতার অভাব ছিল। 7 নাম্বার, যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডে ছিল, তাই ইংল্যান্ডে এই যোগাযোগ ব্যবস্থা শিল্প বিপ্লব হতে সাহায্য করেছে। তোমরা কথা জানো যে ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়। সমুদ্র পথে সারা বিশ্বে ইংল্যান্ড যোগাযোগ স্থাপন করেছিল। তার ফলে সারা বিশ্বে তাদের তৈরি দ্রব্য বিক্রি করতে সুবিধা হয়েছে, কাঁচামাল আনতে সুবিধা হয়েছে। দীর্ঘ উপকূল ভাগ ইংল্যান্ডের দখলে ছিল। ইংল্যান্ডে বহু রাস্তা তৈরি হয়েছে। স্বদেশে এবং বিদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটতে সুবিধা হয়েছে। 8 নাম্বার কারণ, 8 নাম্বার কারণ ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম ঘটে, তার 8 নাম্বার কারণ হলো বাণিজ্য নির্ভরতা। দেখো, কোনো দেশ যদি শুধু কৃষি নির্ভর হয় তাহলে সে দেশের শিল্প বিপ্লব হবে না। বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতি। ইংল্যান্ড বিভিন্ন উপনিবেশে বাণিজ্য স্থাপন করেছে। কৃষি উৎপাদন করলেও সেটা শিল্পের প্রয়োজনে, আর শিল্পজাত দ্রব্য তারা বিক্রি করে বিভিন্ন দেশ থেকে, তাদের উপনিবেশ থেকে তারা লাভ করেছে। বরাবরই আমরা দেখেছি ইংল্যান্ড বাণিজ্য থেকে প্রচুর অর্থ লাভ করেছে। আমরা একথা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে সমুদ্র অবরোধ করে ইংল্যান্ডের বাণিজ্য ধ্বংসের মাধ্যমে অর্থনৈতিক সংকট সৃষ্টির পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছেন। 9 নাম্বার পয়েন্ট, 9 নাম্বার কি? সরকারের উদ্যোগ। দেখো, যা কিছু কারণ আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে, সব কারণগুলির ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। ইংল্যান্ডের সরকার উদ্যোগ নিয়েছে 1680 থেকে 1680-81 সালে যে, এবং 1640 সালে 41 সালে 1640 এবং 41 পিউরিটান রেভলিউশন হয়, গৃহযুদ্ধ হয়। সামন্ত শক্তির সঙ্গে উদীয়মান ধনিক বণিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর লড়াই শুরু হয়। এটাকে বলা হয় সিভিল, একটা ডোমেস্টিক ওয়ার। এই যুদ্ধের মধ্যে দিয়ে উদীয়মান ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী তারা ক্ষমতা বৃদ্ধি করে, তারা অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। তারা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সরকারকে চাপ দেয়। সরকার বাধ্য হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব
ঘটাতে সরকারি উদ্যোগ এর মধ্য দিয়ে আমদানি শুল্ক আরোপ করে আর রপ্তানি শুল্ক কমিয়ে দেয়। শিল্প সংরক্ষণ নীতি ইংল্যান্ডের সরকার গ্রহণ করে। শিল্প উৎপাদনে শুল্ক বা ট্যাক্স কমিয়ে দেয়, যার ফলে ইংল্যান্ডের শিল্পে উৎপাদন বৃদ্ধি পায়। 10 নম্বর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ। বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে ঘটে। বস্ত্র শিল্পে আমরা উল্লেখ করব জন কে উড়ন্ত মাকু আবিষ্কার করেছেন। উড়ন্ত মাকু কি? উড়ন্ত মাকু হচ্ছে উন্নত মানের যন্ত্র। এই মাকু ব্যবহার করে, এই মাকুটা আবিষ্কার করেছেন জন কে 1733 সালে। এই মাকু ব্যবহার করে কাপড় বোনানো সুবিধা হয়, দ্রুত ভালো কাপড় তৈরি করে এই মাকু ব্যবহার করে। 1765 সালে হারগ্রিভস সুতো কাটার যন্ত্র স্প্রিং জেনি তৈরি করে। স্পিনিং জেনি সুতো কাটার যন্ত্র হারগ্রিভস আবিষ্কার করেন। এটা সুতো কাটতে সুবিধা হয়। 1769 সালে রিচার্ড আর্করাইট জলশক্তিকে ওয়াটার ফোর্সের দ্বারা চালিত যে কাপড় বোনার যন্ত্র সেটা আবিষ্কার করেন। জল শক্তিকে ব্যবহার করে কাপড় তৈরি করা, এই যন্ত্রর নাম হলো ওয়াটার ফ্রেম। তাহলে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম যন্ত্র আবিষ্কার করে কাপড় তৈরির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনেন। 1779 সালে ক্রম্পটন মিউল যন্ত্র আবিষ্কার করেন। মিউল যন্ত্র কি? সরু উন্নত সুতো কাটার যন্ত্র হলো মিউল যন্ত্র। ক্রম্পটন এই যন্ত্র আবিষ্কার করে শিল্প উৎপাদনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। 11 নম্বর বাষ্প শক্তি। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, যার মাধ্যমে শিল্প বিপ্লব ঘটাতে সুবিধা হয়। 12 নম্বর কারণ লৌহ শিল্পে এবং ইস্পাতে উন্নত। ইংল্যান্ড লৌহ এবং ইস্পাত শিল্পের উন্নতি হয়, যেটা শিল্প বিপ্লব ঘটাতে সুবিধা হয়। কয়লা চুনাপাথর জ্বালিয়ে লোহা গলানো সম্ভব হতো। সস্তায় লোহা কয়লা ইংল্যান্ডে পাওয়া গিয়েছে। 13 নম্বর পরিবহন ব্যবস্থা। জর্জ স্টিফেনসন 1814 সালে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 1850 সালে 6,000 মাইল রেলপথ ইংল্যান্ডে তৈরি হয়। রবার্ট ফুলটন স্টিমার আবিষ্কার করেন। টেলিগ্রাফ আবিষ্কার হয়, টেলিফোন আবিষ্কার হয়। এইসবের ফলে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। তাহলে আমরা দেখলাম আলোচনার মধ্যে দিয়ে যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছে, তার একাধিক কারণ আছে। আমরা 1, 2, 3 এরকম করে 13টা পয়েন্ট উল্লেখ করেছি। তোমরা ভিডিও চালিয়ে ভিডিও থেকে খাতায় নোট করে নেবে। এটা অত্যন্ত স্ট্যান্ডার্ড হবে। সব মোটামুটিভাবে পড়লেই তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। এই বলে আজকের ভিডিও আমি আলোচনা শেষ করলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। অনেকেই ভিডিও শুনছো, মাত্র 40% সাবস্ক্রাইব করা হয়েছে। আমি আশা করব তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে, উদ্দীপনা সৃষ্টি করবে তোমরা। আর পড়া যত করবে, দেখবে ভিডিও, শুনবে, বুঝবে। একটু ধৈর্য ধরে শুনলেই বুঝতে পারবা। আমি সেইভাবে সিম্পল করে আলোচনা করি, কঠিন করে আলোচনা করি না। কঠিন জিনিসকে
খুব সহজ করে তুলবার চেষ্টা করি, যেটা তোমরা বুঝতে পারবে। শুধু একটু সময় দিয়ে ভিডিওটা শুনবে, এই বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থাকবে।